শিষ্য মিলে লাখ লাখ, গুরু মিলে এক। সঠিক গুরু না মিললে ওই শিষ্যরও যেমন জ্বালা, ঠিক গুরুরও জ্বালা। ওই হেলে সাপের ব্যাং ধরার মতো অবস্থা। না পারছে গিলতে, না পারছে উগড়াতে, ওই মুখে ধরে আছে। আর ওই ব্যাংটাও ওই প্রাণ বাঁচানোর জন্য ডাকছে গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং, গ্যাংর গ্যাং। ঠাকুর, বহু জন্মের ভাগ্যে আমরা আপনাকে পেয়েছি, কিন্তু অন্য মানুষ গুরু চিনবে কি করে? একটা কথা সব সময় মাথায় রেখো রাম, এই জীবনে গুরু সবাই হতে চায়, কিন্তু শিষ্য হবে কজনা? তুমি যদি শিষ্য না হতে শেখো, তাহলে শিখবে কি করে জগতের নিয়ম কানুন? ঠাকুর, কিছুই তো শিখলুম না ঠাকুর, সেই জন্যই তো আপনার কাছে আসা। ওই টান থাকলে তোমারে তার কাছে আসতে হবে নিকা। ওই যার উপরে টান, সেই তোমার কাছে চলে আসবে। জানো তো, সংসারে এমন অনেক মনীষী আছে যারা সংসারে থেকেও সংসারের প্যাচ পয়জার কুটকাচারের মধ্যে তারা থাকেনি। ওই লোকে তখন বলে তার মধ্যে বৈরাগ্য জেগে উঠেছে। বৈরাগী বলে লোকজন তারে। কিন্তু সত্যিকারের বৈরাগ্য কি অত সহজ? আমরা সংসারী মানুষ, কিভাবে চিনব সত্যিকারের বৈরাগীকে? কিভাবে জানবো কার মধ্যে যথার্থ বৈরাগ্য সৃষ্টি হয়েছে? ওই বৈরাগ্য ৩-৪ প্রকারের হয়। কিছু মানুষে দেখবে সংসারের জ্বালায় জ্বলে ওই গেরুয়া বসন পরে নিয়েছে, তাদের বৈরাগ্য বেশি দিন টিকবে নি। ওই গেরুয়া বসন পরে তারা হয়তো কাশীধামে চলে যাবে, আবার ৩ মাস পর সংসারে পত্র লিখবে, ওগো তোমরা চিন্তা করো নি, আমার একটা কাজ হয়েছে, ঘরে ফিরবো শীঘ্রই। আবার কিছু মানুষও দেখবে তার সংসারে সব কিছু আছে, কোনো কিছুটির অভাব নাই, কিন্তু কিছুতেই তার কোনো কিছুতেই মন বসেনি। ওই ভগবানের জন্য একলাটি বসে চোখের জল ফেলে। এমন বৈরাগ্যই জানবে সত্যিকারের বৈরাগ্য। এমন বৈরাগী মানুষে খুঁজে পেতে যদি তোমরা তারে ভক্তি করতে পারো, শ্রদ্ধা করতে পারো, সেবা করতে পারো, তবে কথা দিচ্ছি ওই মানুষের মধ্যেই তোমাদের সত্যিকারের ভগবান দর্শন হবে, আর সেই হবে তোমাদের প্রকৃত সৎ গুরু।